বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আস্ত মুরগির রোস্ট রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ আর ভীষণই মজার। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে এইখানে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি। তো মুরগিটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেটের ভেতরে যে ময়লাটা আছে সেটাকে বের করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ছুরি দিয়ে মুরগির মধ্যে একটুখানি দাগ কেটে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে একটু কেটে দিলে হচ্ছে মশলাটা এই মুরগির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমি এখানে কক মুরগি নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি অথবা শক্ত মুরগি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দুটো মুরগি আমি একইভাবে কেটে দিচ্ছি আর বুকের অংশটা এভাবে করে একটু কেটে দিচ্ছি। এরপর হচ্ছে যে গলার অংশটা সেটা আমি এইখানে দিয়ে দিলাম আর যে হাতের অংশটা সেটাকে এইভাবে করে একটু বাঁকা করে দিয়েছি। তো এটা বাঁধার কোনো দরকার নেই। আর এই যে পায়ের অংশটা এটাকে আমি একটা সুতা দিয়ে 2টা পা একসাথে বেঁধে দেব যাতে করে মুরগির শেপটা সুন্দর থাকে। তো একইভাবে কিন্তু আমি ওই মুরগিটাকেও একইভাবে তৈরি করে নিচ্ছি। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন। দুটো মুরগি আমি একইভাবে তৈরি করার পর এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। এইখানে 2 চা চামচের মতো হবে। তো এরপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটুখানি সুন্দর একটা কালার আসার জন্য হলুদ গুঁড়াটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর যে মুরগির পেটের ভিতরেও একটু মশলাটাকে হাত দিয়ে দিতে হবে লবণ। তো এটাকে মেখে 10 মিনিট আমি রেখে দিচ্ছি রেস্টে। এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি আমি এখানে 8-9টা এলাচ এবং কালো গোলমরিচ নিয়েছি হাফ চা চামচের একটু বেশি, হাফ চা চামচ সাদা গোলমরিচ, একটি বড় এলাচ আর হাফ চা চামচ শাহজিরা নিয়েছি, শাহি জিরা, আর নিয়েছি হাফ চা চামচ জয়িত্রী। তো এরপর হচ্ছে নিয়েছি এখানে বড় সাইজে 3 টুকরা দারচিনি আর একটি জায়ফলের 4 ভাগের 1 ভাগ। এইগুলোকে আমি না ভেজে গুঁড়া করে নেব। আপনি চাইলে শুকনো খোলায় টেলে তারপর গুঁড়া করে নিতে পারেন। তো মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, এইখানে 1/4 কাপ। তবে আপনি চাইলে যে কোনো বাদাম বাটা এখানে ইউজ করতে পারেন। এরপর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, তবে লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই রোস্টের মশলাটা। এখানে উঁচু করে 1.5 চা চামচ ব্যবহার করব। তো এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই ব্যবহার করছি। টক দইয়ের পানিটা ঝরানো আছে। এখন যে আমি কাপের মধ্যে বাদাম বাটাটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এটাকে জাস্ট খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো মশলাটা মিশিয়ে নিয়েছি, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে রান্নাটা সহজ হয়ে যাবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিব এটাকে। তো বেরেস্তা করে নামিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি চিকেন ভেজে নিচ্ছি। তো এইখানে কিছুটা ভিডিও আমার কেটে গেছে, আমি খুবই দুঃখিত। তো এখানে চিকেন দুটোকে আমি ভেজে নামিয়ে নেব আর এখানে সেদ্ধ ডিম 2টা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এই অংশটা কেটে গেছে, আমি অনেক দুঃখিত। ভেজে আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এখানে 4-5টা এলাচ, একটা কালো এলাচ আর 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব না, জাস্ট হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের একটু কম পেঁয়াজ বাটা, মানে 1.25 কাপ, দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব।
যখন একটু কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে মশলাটাকে দিয়ে দিব, যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, প্রয়োজনে ঢেকে দিতে পারেন। আর এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মশলাটা একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো সেগুলোকে দিয়ে দিব। আর একটা চিকেন দিয়ে আমি একটুখানি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে এটাকে গড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা আস্ত মুরগি তাই একটু নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়। তো আমি এখানে 2টা রান্না করছি আর সেই পরিমাণে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে। তো আপনারা যখন রান্না করবেন তখন একটু বড় বা ছড়ানো হাঁড়িতেই রান্নাটা করার চেষ্টা করবেন। তো আমি 2টো চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি আর হাফ কাপ দিয়েছি পানি। তো এটাকে দিয়ে এখন এর মধ্যে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো দিয়ে একটু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। তো এটাকে মাঝে মাঝে অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে চিকেনটাকে, এতে করে এর ভেতরে যে মশলাটা সেটা খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো আমি একটু নেড়েচেড়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে ঝোলটাকে উঠিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। যে পায়ের অংশগুলো আছে এর ফাঁকে ফাঁকে আর চিকেনের যে কাটা অংশগুলো আছে এর ফাঁকে ফাঁকে একটু দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের রোস্টটা খেতে অনেক ভালো লাগবে, মানে সব জায়গাতে মশলাটা প্রবেশ করতে পারবে। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি, বেশ কিছুটা। তো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী রাখার চেষ্টা করবেন। তো দিয়ে একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে ঝোলটা বা গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি যে আগে থেকে বলেছিলাম 2টো ডিম আমি একটু হালকা ভেজে নিয়েছি সেদ্ধ করে, তো ওইটা আমি যে মুরগির পেটের ভিতরে দিয়ে দিয়েছি। তো একইভাবে 2টো চিকেনের পেটের ভিতরে আমি এই ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে একটুখানি ঝোল দিয়ে দিচ্ছি ভেতরে, পেটের ভেতরে। তো একইভাবে 2টো আমি একইভাবে করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা এখানে আলু বখেরা আর কিছু কিশমিশ, তবে এগুলো অপশনাল, না দিলেও হবে বা দিলে স্বাদটা বেশি ভালো আসে। তো এখানে আপনি গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করতে পারেন। আমি এখানে দিইনি, ঘি দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো। এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। তো এখন কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 মুঠের মতো ব্যবহার করেছি পেঁয়াজ বেরেস্তা। এখন এর উপরে আরও একটু ঝোলটাকে দিয়ে দিচ্ছি, মানে গ্রেভিটাকে। আর গ্রেভিটা পছন্দ অনুযায়ী রাখতে পারেন, কেউ একটু পাতলা রাখতে পারেন অথবা চাইলে এর থেকে আরও একটু শুকিয়ে নিতে পারেন। তবে এই পর্যায়ে নামিয়ে নিলে কিন্তু এটা আরও অনেকটা শুকিয়ে যাবে, মানে টেনে নেবে গ্রেভিটা। তো আমার এটা রান্নাটা একদম কমপ্লিট। আমি চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পারছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে, একদম বিয়েবাড়ির মতো। বিয়েবাড়িতে যে জামাইয়ের খাবারের সাথে কিন্তু এরকম আস্ত চিকেন রোস্ট দেওয়া হয়। তো এইভাবে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন জামাই আপ্যায়নে অথবা নিজেদের খাওয়ার জন্য। তো এখন আমি যে পায়ের মধ্যে সুতা দিয়ে বেঁধেছিলাম সেটাকে কেটে দিচ্ছি, সুতাটাকে খুলে নিচ্ছি আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে সালাদ, শসা যা কিছু দিয়েই সাজান না কেন এটা আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশনটা করতে পারেন। তো আমি এখানে কিছু টমেটো আর হচ্ছে শসা, লেবু এগুলো দিয়ে আমি আর কি পরিবেশন করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এইভাবে করে বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।